গতবার আমরা ভোট দিতে পারিনি, এবার আমরা আশা আছি যে এবার ভালোভাবে ভোট দেব। যে আমরা প্রার্থীর আশায় না, আমরা চাই যে একটা সৎ লোক যাতে দেশ ভালোভাবে পরিচালনা করতে পারে, আমরা এই ধরনের লোক চাই। আমি যাকে ভোট দেবো তার কাছে একটা জিনিস আশা করব, যে মানুষ যাতে স্বাধীনতা ফিরে পায়। যার দিকে ভোট বেশি দেখব আমি তাকে ভোট দেব। ভোট সেন্টারের লোকজন দিকে আমি ভোট দেবো। বগুড়াবাসীর দীর্ঘ এক সময় রাস্তাঘাট মানে অচল অবস্থা, জনগণ চলতে পারে না, গাড়ি ঘোড়াতে চলতে পারে না। তাই আমার বিশেষ অনুরোধ থাকলো বগুড়াবাসীকে ধানের শীষে একটা প্রতীক। আমরা জন্ম থেকে ধানের শীষে ভালোবেসেই যাবো, মৃত্যু আগ পর্যন্ত ভালোবেসেই যাবো। 15 বছর হলে আমরা ভোট দিবার যাওয়ার আগেই বলে যে ভোট হয়ে গেছে, তোমরা এখন বাড়ি বলে যাও। এবার আল্লাহর রহমত সুষ্ঠুভাবে ভোট হলে পারে, যাই ওটা উঠুক, তাতে আফসোস নেই। সুষ্ঠুভাবে ভোটদান হয় এবার। এই বগুড়া শহরে অনেক কাজ বাকি আছে, রাস্তাঘাট কালভার্ট অনেক কিছু বাকি আছে। তারা যদি সঠিকভাবে করতে পারে, বগুড়াটা দ্বিতীয় রাজধানী আমরা চাই। গতবার তো আমরা তো ভোট দিতে পারিনি, এবার তো ভোট মনে হয় সম্ভাবনা দিতে পারবো। দেশ ভালো রাখতে হলে একটা ভালো নির্বাচন দরকার। দেশ সুষ্ঠুভাবে চলতে গেলে একটা ভালো নির্বাচন দরকার, প্রতিযোগিতামূলক নির্বাচন দরকার। আমার ভোট আমি দেব, আমার যাকে ইচ্ছে তাকে দেব। আমরা তো কারো পক্ষে অবলম্বন করব না। আমরা যে প্রার্থী ভালো মনে করব, যে দেশের জন্য ভালো করবে, দেশের উন্নয়ন করবে, আমরা তাকে ভোট দেব। শুধুমাত্র আমাদের যখন রিক্সা নামে তখন তুফান নামে একটা লোক ছিল, তিনি 5,000 তিনি 6,000 পর্যন্ত টাকা লেগেছে, 3,000 বাড়ালে বলে 10 টাকা জমা লাগছে। আমরা জান বর্তমানে আমরা এদের মধ্যে না পড়ি, জনগণের বিভ্রান্তের মধ্যে না পড়ি, ঠিক আছে? আমরা জনগণের বিভ্রান্তের মধ্যে না পড়ি। আমরা এটা চাই, ভোট কে কাক দিবে তা না, ভালো একটা সরকার চাই, ভালো একটা লোক চাই। দেশের উন্নয়ন করবে, জনগণের পাশে দাঁড়াবে, যাদের গরিব মানুষ আছে তাদের পাশে দাঁড়াবে, এইরকম নেতা একটা আমরা আশা করি। না